ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا شہر محبت جہاں مصطفیٰ ہی وہیں گھر بنانے کو دل چاہتا ہے جہاں مصطفیٰ ہے وہی گھر بنانا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آلہ ধন্য আমি ধন্য শুধুই তোমারি জন্য ধন্য আমি ধন্য শুধুই তোমারি জন্য তুমি ছাড়া আর কে আছে আমার তুমি ছাড়া আর কে আছে আমার এত কাছেরই অনন্য ধন্য আমি ধন্য শুধুই তোমারি জন্য আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آله তোমার খুশি থাকে যদি পৌঁছি কামিয়াবি আসবে আমার খুঁজি তোমার খুশি থাকে যদি পৌঁছি কামিয়াবি আসবে আমার খুঁজি তুমি যাকে চাও তার খুলে দাও তুমি যাকে চাও তার খুলে দাও বাকি হিচাবনেরই অনন্য ধন্য আমি ধন্য শুধুই তোমারি জন্য ধন্য আমি ধন্য শুধুই তোমারি জন্য আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা রাবিউল পাহাড়টা ঘুরিয়ে দাও দিক পিছন দিক بس أما بعد
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا قال رسول الله صلى الله عليه وسلم إنهما ليعذبان ما يعذبان في كبير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم দরবারে ইলাহি আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া, যিনি পুণ্যময় চাঁদে পুণ্যময় রজনীতে আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজ সব দূরে ঠেলে দিয়ে দিন ও শরীয়তের কিছু জ্ঞান অন্বেষণের লক্ষ্যে পরকালের কিছু ফাতেহ সংগ্রহের জন্য দিন ও শরীয়তের পাক পবিত্র ইসালে সওয়াবের মাহফিলে আমাদেরকে হাজির করে দিয়েছেন। শুকরিয়া আদায়ার্থে কৃতজ্ঞতা স্বরূপ সকলে ভক্তি ভরে একটিবার পড়ি না আলহামদুলিল্লাহ। প্রিয় রসুলের মজার মুকদ্দাসে অসংখ্য দরুদ এবং সালাম। যে নবীকে সৃজন না করলে আল্লাহ আপনাকে আমাকেও পয়দা করতেন না, যে নবীর উম্মাত হওয়ার জন্য পৃথিবীর তামাম নবীরা রসুলেরাও আক্ষেপ করেছিলেন, আল্লাহ না চাইতেই ওই নবীর উম্মাত আমাদেরকে বানিয়েছেন। একটু বিশ্ব নবীর প্রতি আরো একবার দরুদ পড়ে নিই শর্ট ফর্ম, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরপরে জানাই আজকের সুন্দর সাজানো গোছানো জান্নাতি এ মজমার নির্বাচিত নির্ধারিত মহামান্য সুদক্ষ সুযোগ্য সভাপতি মহাশয় এবং বিদায়ী হজরত এবং বিশেষত আজকের জানাদের উদ্যোগে উদ্যোক্তা যে সকল ভাইয়েরা, কমিটি সাহেবিন, জানাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের মাহফিল পেলাম। আমি আজকের এই মাহফিল থেকে ভাইদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সম্মুখে উপবিষ্ট দিন পিপাসুক, জ্ঞান প্রেমিক, নবী প্রেমিক আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থিতা দিনদারিনী মমতাময়ী ধার্মিকা আমার আম্মা এবং বোনেরা, শ্রেণী বিন্যাসী সকলের প্রতি হার্দিক অভিনন্দন, ওয়েলকাম, মোবারকবাদ, ইস্তেকবাল জানিয়ে স্বল্প সময়ের ব্যবধানে কিছু কথা বলবো কোরআন হাদিসের মাপকাঠিতে দাঁড়িয়ে। প্রয়াস রাখছি আপনাদের আন্তরিক দোয়া আল্লাহর মোবারক মর্জি। আপনারা দোয়া রাখেন আল্লাহ এ অধমের দ্বারাই কিছু কোরআন হাদিস সম্বলিত কিছু আলোচ্য বিষয় আলোচনা করবার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। তবে ভাই ও বাবাজি, আমার মনে আছে আমি গত বছর আপনাদের এ মাহফিলে এসেছিলাম। তো গত বছরও আমার টাইম ছিল ঠিক এরকম একটা সময়, মাগরিবের পর। এবছরও, কারণ এখান থেকে আমাকে আর একটা জায়গায় যেতে হবে। তো গত বছর এসেছিলাম, শ্রোতার সংখ্যা প্রাথমিক খুব একটা ভালো ছিল না। তো তারপরও যতজন শ্রোতা ছিল আমার সামনে, শ্রোতাদের কাছ থেকে ভালো ফিডব্যাক পাচ্ছিলাম, এজন্য অন্তর ভরে যাচ্ছিল। আজকেরও দেখছি একই কন্ডিশন, হাতে গোনা কয়েকজন শ্রোতা আজকের আপনারা বসে আছেন, আলহামদুলিল্লাহ। বাদ বাকি আপনারা যারা আছেন, মাগরিবের নামাজ তো অনেকটা আগে হয়ে গেছে, ঈশা রক্ত হয়ে গেছে। সুতরাং যারা নামাজে রত আছেন, নামাজের জন্য বিরত, নামাজ পড়ে সকলে হাজির হন। যারা অযথা ঘোরাফেরা করছেন, বাড়িতে সময় কাটাচ্ছেন, আমি বলছি আপনারা একটু এসে বসেন, আল্লাহর রাস্তায় বসেন। এই মাহফিল আল্লাহ চাইলে আপনার আমার জন্য জান্নাতে নিয়ে যাওয়ার ওসিলা হবে। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তবে অনেকে হয়তো ভাবছেন বাড়িতে বসে বসে শুয়ে শুয়ে বা বসে বসে তো মাইকের আওয়াজ পাচ্ছি, মাহফিলে যাওয়ার কি দরকার। আমি বলছি আপনারও ধারণাটা সম্পূর্ণ ভুল ধারণা। বাড়িতে বসে আপনি অমনোযোগিতার সঙ্গে যা শুনবেন, এখানে আসলে, এখানে এসে বসলে, ওয়াজ শুনলে এবং অন্তরের কান দিয়ে শুনলে
অ্যাডিশনাল 5 প্রকারের উপকার হয়। একটু বলুন সুবহানাল্লাহ। নম্বর 1, এই মাহফিলে যদি আপনারা এসে বসেন, নম্বর 1, এই মাহফিলের ওসিলায় রাসূল বলেছেন শ্রোতা এবং বক্তা, শ্রবণকারী এবং বর্ণনাকারী উভয়ের জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। একটু বলবেন না? আর একটু জোরে বলবেন না? রাসূল বলেছেন তলাবুল ইলমা কাফফারাতুল লিমা মাদা। রাসূল বলেছেন মাহফিলে যারা হাজির হয়, কোরআন হাদিস সম্বলিত আলোচনা শোনেন, আল্লাহ পাক ওদের জীবনের সগীরা গুনাহ মাফ করে দেন। একটু বলবেন না সুবহানাল্লাহ? নম্বর 2 হলো এই মাহফিলে বসলে নবী ঘোষিত জান্নাতের বাগানের ভিতরে বসা হয়। আর একবার বলুন। 2 প্রকারের উপকার হলো। 3 নম্বরে মাহফিলে এসে বসলে আল্লাহ পাক চোখের দৃষ্টিশক্তির ব্যাপারে হাদিস শরীফে এসেছে আল্লাহ পাক ওদের নাপাক চোখগুলো আল্লাহ পবিত্র চোখ বানিয়ে দেন। আর একবার জোরে বলবেন না? পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে গেলে দেখলে আল্লাহ পাক চোখের পবিত্রতা বাঁচিয়ে দেন বা রক্ষা করেন। নাপাক চোখ আল্লাহ পবিত্র চোখ বানিয়ে দেন। একটু জোরে বলুন। ভাইরা আমার, কোরআন থেকে ছোট্ট একটি আয়াতের শরীফা তেলাওয়াত করেছি। আজকের যেহেতু আমি শুনেছি মৃত ব্যক্তিদের কবরস্থানের উদ্দেশ্যেই আজকের আয়োজিত এ মাহফিল, কথা বলেন ঠিক না ভুল? আমি সেজন্যই মৌত এবং হায়াত সম্পর্কে কোরআন শরীফের 29 পারা সূরা মুলকের একেবারে সূচনার কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি আল্লাহ হায়াত আর মৌত, খুব সতর্কতার সঙ্গে একটু মন দিয়ে শুনবেন। আল্লাহ বলছেন আমি আল্লাহ হায়াত এবং মৌত দুটি সৃষ্টি করেছি এজন্যই লিয়াবলুয়াকুম, আমি আমার বান্দাদের কাছ থেকে পরীক্ষা নেব। কথা শুনছেন? তাহলে আল্লাহ আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন, এটা জীবন। আর গোটা লাইফ জীবন শেষ হওয়ার পরে আল্লাহ মৃত্যু দেবেন। এই হায়াত আর মৃত্যু, হায়াত আর মৌতের মাঝখানে যে আল্লাহ ব্যবধান দিলেন 60, 70, 80 কিংবা 100 বছর, এই জিন্দেগিটায় আল্লাহ পরীক্ষা নেবেন। স্পষ্ট আয়াত। কিসের পরীক্ষা? আমরা যেন আল্লাহকে বললাম আল্লাহ পরীক্ষাটা নেবেন কিভাবে, কিসের উপরে হবে? আল্লাহ বললেন আইয়ুকুম আহসানু আমালা, আমার কোন বান্দা কে কতটা ভালো কাজ করতে পারে, নেকির কাজ করতে পারে, সৎ কার্য সম্পন্ন করতে পারে, এটাই আমি আল্লাহ আমার পরীক্ষার মূল বিষয়বস্তু। একটু জোরে বলবেন না? নিশ্চিত আমরা এই মুহূর্তে যেখানে আছি, আমরা এখানে নেকি সঞ্চয় করছি না গুনাহ সঞ্চয় করছি? বাবা, নেকি অন্বেষণের মাহফিল, অপরদিকে দ্বীনের জ্ঞান সঞ্চয়ের মজলিস। এই মজলিসগুলো বয়স্কদের একটা ক্ষণস্থায়ী একটা মাদ্রাসা। কারণ আপনাদের অনেকের এখন নাতিপোতা হয়ে গিয়েছে, ছেলে মেয়ে বড় হয়ে গিয়েছে, সাংসারিক মানুষ। আপনারা এখন মাদ্রাসায় 2-4 বছর একেবারে সংসার ছেড়ে দিয়ে ভর্তি হয়ে পড়তে পারবেন না, দ্বীনের জ্ঞান হাসিল করতে পারবেন না। তো দাদা পীর কেবলা এবং তানার 5 কলিজার টুকরা বসিরাটে আল্লামায়ে হুজুর, তানারাই বাংলার মাটিতে তানারাই প্রথম এই মসজিদগুলো তৈরি করেছিলেন বয়স্কদের জন্য ক্ষণস্থায়ী মাদ্রাসা স্বরূপ। একটু জোরে বলবেন না? আমার সোনার মানিকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, ওগো আমার আব্বারা, মায়েরা, বোনেরা, ভুল বুঝবেন না, এগিয়ে চলুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি আল্লাহ হায়াত এবং মওত, আমি আল্লাহ পাক হায়াত এবং মওত
মত দুটিকে সৃজন করেছি আমি আল্লাহ। আমার উদ্দেশ্য হলো, আমার ইরাদা হলো, আমার মুরাদ হলো লিয়াবলুয়াকুম, পরীক্ষা নেব আমার বান্দা বান্দীদের কাছ থেকে। আমার আল্লাহকে বললাম, আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আল্লাহ পাক কোন বিষয়ে পরীক্ষা নেবেন? আল্লাহ পাক যেন বললেন আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ আমার বান্দাদের কাছ থেকে যেটা পরীক্ষা নেব ওই পরীক্ষাটি হলো আমার কোন বান্দা কে কতটা ভালো কাজ করতে পারে। এটার উপরে আমি আল্লাহ 60, 70, 80 বছরের মানুষের পরীক্ষা নেব। জোরে বলুন। আমরা এখানে আছি, আমাদের একটা উদ্দেশ্য আছে। এখানে এসেছি একটা উদ্দেশ্য আছে, প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য থাকে। তো আল্লাহর উদ্দেশ্য হলো আল্লাহ পরীক্ষা নেবেন সেটা কে কতটা ভালো কাজ করতে পারেন। গেল এটা। বাবা, আমরা এই মুহূর্তে যে জগতে আছি এই জগৎটির নাম কি বলেন দিনি? হ্যাঁ হ্যাঁ না, এটা তো জায়গাটার নাম। গোটা বিশ্বময় আমরা এখন আছি দুনিয়া। দুনিয়া একটা জগৎ, পৃথিবী। তো জগৎ কিন্তু একটা না, জগৎ অসংখ্য জগৎ আছে। সর্বপ্রথম আমরা যে জগতে ছিলাম, পৃথিবীতে যত মানুষ এসেছেন এবং কিয়ামত পর্যন্ত আসবেন, আমরা সবাই একটা টাইমে একটা জগতে ছিলাম। একটু বলেন তো বাবাজি, জগৎটির নাম কি? জগৎটির নাম রূহের জগৎ, আলামে আরওয়াহ। আমরা এই সূরা ফাতিহার ভিতরে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলাম এক বচন, আলামিন বহু বচন। আলাম মানে জগৎ, আলামিন মানে অনেক জগৎ, অসংখ্য জগৎ। তা আমাদের প্রথম জগৎ ছিল আলামে আরওয়াহ, রূহের জগতে। আল্লাহ পাক तमाम পৃথিবীতে যত মানুষ আসবেন तमाम রূহগুলোকে আল্লাহ একত্রিত করে বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? এটা জিজ্ঞাসা, প্রশ্ন। আমরা বলেছিলাম কলু বালা, হ্যাঁ অবশ্যই, আফকোর্স আপনি আমাদের প্রভু। একটু জোরে বলবেন না? সেখান থেকে আল্লাহ পাঠিয়ে দিলেন মায়ের রেহেমের ভিতরে, মায়ের পেট, ওটা আর একটা জগৎ। কথা শুনছেন? ওখান থেকে আমরা ট্রান্সফার হলাম, আমরা এখন আছি আলামে দুনিয়া। এখান থেকে আবার ট্রান্সফার হতে হবে আলামে বারজাখ তথা কবর জগৎ। তবে কবর কিন্তু শেষ জগৎ নয় বাবু। কবরের ভিতরে রয়েছে অসংখ্য জগৎ। কবর একটা জগৎ, মিজান আর একটা জগৎ, সিরাত আর একটা জগৎ। কথা শুনছেন? সব এক একটা জগৎ। তো দেখবেন বরফ তৈরি হয় কারখানায়। আমরা অনেক সময় ডিপ ফ্রিজের ভিতরে দেখি পানি জন্মিয়ে জন্মিয়ে বেশ একটা বরফের চাং তৈরি হয় না? আচ্ছা, বরফের কারখানা হোক আর আপনার ফ্রিজের ভিতরে হোক, ওই কারখানা থেকে 1 কেজি ওজনের একটা বরফের দলা যদি আমরা এরকম উন্মুক্ত বাতাসে রেখে দিই, আপনারা বিবেকবান সম্পন্ন ব্যক্তি, জ্ঞানীগুণী মানুষ, একটু ভেবে চিনতে বলুন, 1 ঘন্টা পরে 1 কেজি ওজনের মানে বরফের চাংটির ওজন কতটা হবে? 1.5 কেজি? আস্তে আস্তে কমবে। বরফের চাং এরকম উন্মুক্ত বাতাসে রাখলে আস্তে আস্তে বিগলিত হবে। তো আমরাও একটা সময়ে কারখানার ভিতরে ছিলাম। আমাদের কারখানা ছিল মায়ের রেহেম। আমরা যেদিন মায়ের পেটের ভিতর থেকে আমরা ওই বরফের কারখানা থেকে দুনিয়াতে আমরা ট্রান্সফার হয়েছি, দুনিয়াতে আগমন করেছি, ওই দিন থেকে আপনার আমার বয়স কমছে না বাড়ছে? আস্তে আস্তে কমে যাচ্ছে না? মনে করেন মায়ের পেটের ভিতরে আল্লাহ বয়স নির্ধারিত করেছেন 60 বছর। এখন 60 বছরের বয়স যেদিন মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছি, আস্তে আস্তে 2026 সালে এসে বয়স বেড়েছে না কমেছে?
কমছে, নির্ধারিত সময় থেকে সময় কমছে। আস্তে 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 আপনাকে আমাকে কবরে যেতে হবে। মানে দুনিয়া থেকে আমাদের শেষ জগৎ কবর, কবরের ভিতরে এবার একাকিত্ব জীবন, ওখান থেকে অনেকটা জগৎ। একটু দরুদ শরীফ পড়েন, একটু চাটা পান করি। আল্লাহুম্মা সাহেব রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানাই নূর নবীজির খাম, সাহাবীরা তোর বানাই নূর নবীজির ঘাম। একটু বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা কার ঘাম আতর হিসেবে ব্যবহার করছেন? আমাদের নবীর। সুবহানাল্লাহ। যে নবীর কোনো জোড়া মেলে না, যে নবীর কোনো ছায়া মেলে না, যে নবীর কোনো হয় না তুলনা, যে নবী বেমেসাল, যে নবীর সঙ্গে কোনো উদাহরণ বা কোনো মেসাল চলে না। একটু বলবেন না? রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানাই নূর নবীজির ঘাম, সাহাবীরা তোর বানাই নূর নবীজির ঘাম। বাবাজি উস্তুনে হান্না নামে ছিল একটি খেজুর গাছেরই নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে। অবাক হলো দেখে যত সাহাবায়ে কেরাম। জোরে বলুন, আর একটু জোরে হবে না? রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানাই নূর নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এটা আপনি আপন জায়গায় রাখুন। আমরা সবাই জানি আমাদেরকে দুনিয়াতে আমরা জন্মিয়েছি যখন, মৃত্যু কিন্তু অনিবার্য, এটা নিশ্চিত। আসার একটা রুলস, একটা সিস্টেম আছে। বড় আগে আসে, তারপরে মেজো, তারপরে সেজো, ছোট ইত্যাদি। কিন্তু যাওয়ার কোনো সিস্টেম নেই। কখনো দেখতে পাওয়া যায় বড় ভাই বেঁচে আছে, ছোট ভাই চলে গেছে। কখনো আবার দেখতে পাওয়া যায় বাপ মা সবাই বেঁচে আছে, দাদা দাদি নানা নানি সবাই বেঁচে আছে, সন্তানটাকে আল্লাহ ডেকে নেন। কথা বলেন ঠিক না ভুল? তো মৃত্যু আমাদের অনিবার্য। আমার সোনার মানিকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, ও গোকুলপুরের জওয়ানেরা, যুবকেরা, ওগো আমার আব্বারা, মায়েরা, বোনেরা, আপনারা ভালোই জানবেন। জ্ঞান দিতে আসি নাই, বোঝানোর জন্য। ও সোনার মানিকেরা, আল্লাহ নবী কলিজা সেরা সাহাবী আল্লাহ নবী একদিন ঘটনা চক্করে বলেছিলেন, বাবা আবু বকর তুমি হলে জান্নাতি। আল্লাহ নবী জান্নাতি বলে ঘোষণা করেছিলেন। ওমরকে আল্লাহ নবী জান্নাতি ঘোষণা করেছিলেন। আল্লাহ নবী আবু বকরকে জান্নাতের ঘোষণা দিয়েছিলেন। হযরতে ওসমান গনিকে জান্নাত